ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى عز وجل في كلامه المجيد وفي فرقانه الحميد ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم في شان حبيبه مخبرا وأميرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى سيدنا খুলে দাও বন্ধ করো কেন এসি লাগাও আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওরে যাও রে রাত্রির হাওয়া ওরে যাও রে আশুরারি রাত্রির হাওয়া ওরে যাও রে মদিনায় এই আশিকদের সালাম দিও নূর নবীর আওয়াজ আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى سيدنا حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير نور محمد نور محمد أو لا إله أو لا إله أو لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের দরবারে অপরন্ত শুকরিয়া আদায় করছি যে মহান রব্বে করিম জুল জালাল ওয়াল ইকরাম আমাদেরকে আজকের এই পবিত্র আশুরা তথা 10 মুহররম আজকের এই নুরানি ইরফানি শহীদে কারবালার স্মরণে মাহফিলে আসার জন্য এবং বসার জন্য আল্লাহ তৌফিক দান করেছেন। আমরা শুকর আদায় করে সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই জন্য আজকে আরো বেশি বেশি করে শুকরিয়া আদায় করবেন, যেহেতু আজকের এই
রাত্রিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত্রি। এই রাত্রিটা পার হলেই অর্থাৎ আজকে পবিত্র মুহররমের 9 মুহররম গিয়েছে, রাতটা হলো 10 মুহররমের রাত্র। ঠিক 61 হিজরিতে আজকের এই 9 তারিখটাই ছিল ইমাম আলী মাকাম হজরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের জন্য সর্বশেষ রজনী। নবী পরিবারের 72 জন আওলাদ রাসূল এই 9 মুহররম দিবাগত রাত্র শেষ হয়ে 10 মুহররম শুক্রবার দিন কারবালার ময়দানে ফুরাত নদীর তীরে তারা নির্মমভাবে ইয়াজিদ বাহিনীর হাতে তারা শাহাদাত বরণ করেছেন। এই জন্য এই রাত্রিটা অত্যন্ত শোকাবিভূত, অত্যন্ত দুঃখের এবং বেদনার। যারা আমার নবী পাককে ভালোবাসেন, যারা আমার নবী পাকের আহলে বাইতকে ভালোবাসেন, যারা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আন, এই 4 জন হলো আমার নবীর আহাল, আমার নবীর হলো আহলে বাইত। এই 4 জনকে যারা ভালোবাসে তাদের জন্য আজকের এই রাত্রিটা অত্যন্ত বেদনাদায়ক এবং অত্যন্ত স্পর্শকাতর এবং সারা বিশ্ব মুসলিম উম্মার জন্য একটা নিদারুণ কষ্টের রাত্র। যদিও কষ্টের রাত্র হয়ে থাকে, নিদারুণ দুঃখের রাত্র হয়ে থাকে, কিন্তু রাত্রটা পোহালেই সূর্যটা যখন উদয় হয়েছে, সেদিন কারবালার জমিনে যে নির্মম ঘটনাটা সংঘটিত হয়েছিল, এটা হয়েছিল না, এটা করা হয়েছিল, এটা তৈরি করা হয়েছিল ইয়াজিদের নির্দেশে। যত কিছু হয়েছে কারবালার ময়দানে হযরত ইমাম হুসাইনের সাথে সবগুলার পিছনে ইয়াজিদ দায়ী ছিল, সবগুলার পিছনে ইয়াজিদ এটার মূল হোতা ছিল। এই নির্দেশনা সব কিছু দিয়েছে ইয়াজিদ। তার যারা উজির নাজির ছিল, যারা প্রধান দায়িত্বশীল ছিল, তারা ওই ইয়াজিদের কথা মেনেছে, আর ইয়াজিদের কথা মেনেই তারা কারবালার জমিনে নির্মমভাবে হযরত ইমাম হুসাইনকে তারা শহীদ করেছে। যদি সেদিন তারা ইয়াজিদের কথা না শুনতো, এই দুষ্ট, এই জালেম, এই পাসেক, এই অত্যাচারী, এই পাসেক, এই পাজের, এই মালাউন, এই অভিশপ্ত, এই শরাবখোর, এই মদখোর, এই জুয়াখোর, এই পাসেক ইয়াজিদ সেদিন তার বাহিনীর লোকগুলাকে সেদিন সে মেরে ফেলতো। যদি ইমাম হুসাইনের বিরুদ্ধে তারা না যেত, তারা ওদিন কিছু সংখ্যক লোক ভিতরে ভিতরে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ অবলম্বন করলেও জবান খুলে মুখ খুলে সেদিন কথা বলতে পারে নাই। এক নায়কতন্ত্র, এক রাজতন্ত্রভাবে তাদেরকে সেদিন কারবালার ময়দানে শাহাদাত বরণ করতে হয়েছিল। আর সেই রাত্রিটা হলো আজকের এই রাত্রি, যেটা 61 হিজরিতে অনুষ্ঠিত হয়েছিল। আজ থেকে প্রায় 1400 বৎসর আগে এই পবিত্র রাত্রিতে আমরা আজকে আবারও বৎসর ঘুরে আমাদের মাঝে এসেছে পবিত্র আশুরা 10 মুহররম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 মুহররমের যে ফজিলত, যেই বরকত, যে মর্তবা, আলে বাইতের যে মর্তবা, আলে বাইতের যে ফজিলত, এই ফজিলত আল্লাহ তাআলা যেন আমাদেরকে দান করে। আমরা জবান খুলে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ শরীফ পড়েন সালাতুন সালামুন ইয়া হাবিবান আলাইকুম সালাতুন সালামুন ইয়া হাবিবাল্লাহ। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার পিছনে যেই মূল কারণটা ছিল, এই একটু কারণ আমি আপনাদের কাছে একটু তুলে ধরি। তাফসিরে কবির বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে এই ঘটনাটা উল্লেখ হয়েছে। 60 হিজরিতে, 61 হিজরিতে কারবালার ময়দান সংগঠিত হয়েছে, কারবালার যুদ্ধ। তার 1 বছর পূর্বে 60 হিজরিতে
হযরত আমিরে মুআবিয়া ইয়াজিদের বাবা, তিনিও খলিফা ছিলেন। তিনি শেরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরবর্তীতে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা খেলাফতে আসছিলেন এবং হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের পরপরেই হযরত ইমাম হাসানকে যখন শহীদ করা হয়েছিল বিষ প্রয়োগে, ওনাকেও শাহাদাত বরণ করিয়েছিল। এই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে খেলাফতের দায়িত্বে চলে আসলেন আমিরে মুআবিয়া, যিনি রাসূল পাকের সাহাবী ছিলেন এবং কাতেবে ওহী ছিলেন। ইনি নবীজির উপরে যখন কোরআন নাজিল হতো, এ কোরআন নাজিলের হওয়ার পাককালে অনেক কাতেবে ওহী ছিলেন কোরআন লেখার জন্য। নবীর উপরে কোরআন যখন নাজিল হতো তখন লিখকগণেরা এগুলা লিখতেন। এই কাতেবদের মধ্যে, লেখকদের মধ্যে একজন ছিলেন হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, তিনাকে কাতেবে ওহী বলা হয়। তিনি ক্ষমতায় আসলেন, তিনি দেশ পরিচালনা করলেন। তিনি জীবিত থাকতেই, তিনি মৃত্যুবরণ ওফাতপ্রাপ্ত হওয়ার আগেই ইয়াজিদ ইবনে মুআবিয়াকে, অর্থাৎ ইয়াজিদকে হযরতে আমিরে মুআবিয়া তিনি নিজেই খেলাফতের দায়িত্ব দিয়ে গেছেন এবং ওনার হাতে, এই ইয়াজিদের হাতে অন্যদেরকে বয়াত করার জন্য তিনি নির্দেশ দিয়ে গেছেন যে আমার পরবর্তী খেলাফত পাবে ইয়াজিদ, তোমরা ইয়াজিদের হাতে খেলাফত তোমরা মেনে নিবা এবং ইয়াজিদের হাতে তোমরা বায়াত গ্রহণ করবা। আমিরে মুআবিয়া তিনি ৬০ হিজরিতে ওফাতপ্রাপ্ত হন। যখনই আমিরে মুআবিয়া তিনি ইন্তেকাল করলেন, তখন মুআবিয়া ক্ষমতায় বসলেন। তিনি দায়িত্ব পালন শুরু করলেন। আমিরে মুআবিয়া যখন ইন্তেকাল করেছেন, তখন এই সংবাদ তো আজকের যুগে, আমরা আজকের যেই স্যাটেলাইটের যুগে বসবাস করছি, যেমন আমি এখন আপনাদের সামনে কথা বলছি, আমার এই কথাগুলো এখন দুনিয়ার অনেক জায়গায় চলে যাচ্ছে, আমাকে অনেকজন দেখতেছে এই মুহূর্তে। ওই সময় তো এমন ব্যবস্থাপনা ছিল না। তখন ওট দিয়া, ঘোড়া দিয়া, দূর দারাজে আপনার সিটির মাধ্যমে খবরাখবর আনা নেওয়া করা হতো। তৎকালীন ৬০ হিজরিতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওফাতপ্রাপ্ত হলেন, ওনার এই ওফাতপ্রাপ্তের খবর মদিনায় যাওয়ার আগে আগে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং ওনার সাথে আরো আওলাদ রাসূল দুইজন, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর এবং হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তারা তখন জীবিত ছিলেন। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমবয়সী তারা ছিলেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের এবং আব্দুল্লাহ ইবনে ওমর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাহেবজাদা আব্দুল্লাহ ইবনে ওমর তিনিও জীবিত ছিলেন। আব্দুল্লাহ ইবনে জুবায়ের তিনিও জীবিত ছিলেন। তারা তিনজনই তখন মদিনায় বসবাস করতেন। হযরত ইমাম হুসাইন সপরিবারে মদিনায় বসবাস করতেন। রাসূল পাকের মদিনার শহর, সেই শহরের মধ্যে হযরত ইমাম হুসাইন থাকতেন। ওবাইদুল্লাহ ইবনে মদিনার গভর্নর ছিল ওয়ালিদ বিন উকবা। ওয়ালিদ বিন উকবা মদিনার রাজ্য পরিচালনার দায়িত্বে ছিলেন, উনি গভর্নর ছিলেন। ওনার কাছে খবর পাঠিয়ে দেওয়া হলো যে ওয়ালিদ বিন উকবাকে বলো অতি তাড়াতাড়ি ইমাম হুসাইন এবং আব্দুল্লাহ ইবনে জুবায়ের, আব্দুল্লাহ ইবনে ওমর তারা যেন অতি তাড়াতাড়ি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কারবারের ইতিহাস অত্যন্ত চমৎকার এবং সত্য, নির্যাস, কোন রকমের ত্রুটি নাই। ওয়ালিদ ইবনে উকবা মারওয়ান ইবনে হাকেমের মাধ্যমে, মারওয়ান ইবনে হাকেম ছিলেন ইয়াজিদের নায়েবে আমির,
এই মারওয়ান ইবনে হাকামের মাধ্যমে হযরত ইমাম হুসাইনকে বলা হলো, আপনি ওয়ালিদ ইবনে উকবার সাথে একটু দেখা করেন। হযরত ইমাম হুসাইন সহজ সরল, উনি গেলেন। ওয়ালিদ ইবনে উকবা প্রস্তাব দিল, আপনি হয়তো জানেন না, কিছুদিন আগে হযরত আমির মুআবিয়া ইন্তেকাল করেছে। এই সংবাদটা আপনাকে আগে দিলাম। দ্বিতীয় নম্বরে সংবাদ হলো, ইয়াজিদ ইবনে মুআবিয়া আমার কাছে খবর পাঠাইছে, আপনি ইমাম হুসাইন এবং হযরত আব্দুল্লাহ ইবনে ওমর এবং আব্দুল্লাহ ইবনে জুবায়ের সর্বপ্রথমে মদিনাতে, এই হেজাজে, এই মক্কার ভিতরে, মদিনার ভিতরে আপনাদের তিনজনকে বলা হয়েছে সর্বপ্রথমে ইয়াজিদের বয়াত গ্রহণ করার জন্য। জোরে কোন নাউজুবিল্লাহ। কারণ এরা জানে এই তিনজন আওলাদে রাসূল যদি তিনটা প্রদেশে দাঁড়ায় আর যদি বলে যে ইয়াজিদকে তোমরা খলিফা মানবা না, এই তাদের তিনজনকে রদ করতে হলে ইয়াজিদের মসনদ শেষ হয়ে যাবে, ইয়াজিদ দুলিশাত হয়ে যাবে, এটা ইয়াজিদ বুঝে। ইয়াজিদ যে লম্পট, এই এক বছরে যেই অপকর্মগুলা সে মদিনায় মক্কায় সংগঠিত করেছে, এই এক বছরের ভিতরে এই ইরাক এবং কুফায়, দামেস্কে যেই অত্যাচার অবিচার সে করেছে, এক বছরের ভিতরে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে এবং আল্লাহর কাছে দোয়া করা শুরু করছে, আল্লাহ ইয়াজিদের এই অত্যাচার থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। জোরে বলেন আল্লাহু আকবার। তখন সে চিন্তা করছে, এই তিনজন আওলাদে রাসূল যদি থাকে তাহলে আমি ইয়াজিদ কোন সুখে রাষ্ট্র পরিচালনা করতে পারতাম না, সুতরাং তাদের তিনজনকে দুনিয়া থেকে বিদায় দিতে হবে। সর্বপ্রথমে হযরতে আলী মোকাম ইমাম হুসাইনকে আগে শহীদ করতে হবে, আগে তাকে হত্যা করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা দরুদ শরীফ বলেন আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা ওয়ালিদ ইবনে উকবা হযরত ইমাম হুসাইনকে ডাকে, যেই মাত্র বললেন আপনি ইয়াজিদের বায়াত গ্রহণ করতে হবে, ইয়াজিদকে আপনি খলিফা মানতে হবে। মারওয়ান ইবনে হাকিম বললেন, কয় হুজুর ওনাকে আর একটু বাড়াইয়া বলে দেন, যদি উনি এই মুহূর্তে ইয়াজিদকে খলিফা না মানে, ইয়াজিদকে যদি উনি ইমাম না মানে, বাদশা না মানে, তাহলে ওনাকে এই মুহূর্তে কতল করা হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথাটা ইমাম হুসাইনের সামনে বলতেছে। কয় ওনাকে বলেন ইয়াজিদকে খলিফা মানতে না হয় তিনাকে হত্যা করা হবে। হযরত ইমাম হুসাইন বললেন, কি অপরাধে আমাকে হত্যা করবে? কেন আমাকে মারবে? আমি কি অপরাধ করেছি? কয় হুজুর অপরাধ কিছুই না, আপনি ইয়াজিদ সম্পর্কে সব কিছু জানেন। ইয়াজিদ রাষ্ট্র পরিচালনায় দুর্বল, ইয়াজিদ রাষ্ট্র পরিচালনার যোগ্য নয়, ইয়াজিদ খলিফা হওয়ার যোগ্য নয়, এটা আপনারা জানেন। আপনি আওলাদে রাসূল, আপনি শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলার তনয়, আপনি আমার নবী মুস্তাফার নাতি, আপনার নাম হুসাইন, আপনি হলেন জান্নাতের সরদার। জোরে বলেন আল্লাহু আকবার। খুব মনোযোগ দেন। কয় হুজুর আপনাকে আমরা চিনি, ইয়াজিদকে আমরা চিনি, আপনি যদি এই ইয়াজিদের বিরোধিতা করেন তাহলে ইয়াজিদের মসনদ থাকবে না। জোরে বলেন আল্লাহু আকবার। শয়তানের মসনদ কখনো থাকে না। শয়তান যখন বেশি শয়তানি শুরু করে, জনগণের উপরে অত্যাচার অবিচার শুরু করে, তখন আস্তে করে শয়তানের গদি ছুটে যায়। কথা কোন ঠিক না বেঠি? এই ইয়াজিদের বড় বড় প্রেতাত্মা যারা বড়, তখন তিনি নীরবে নিস্তব্ধে
ওয়ালিদ ইবনে উকবার ঘর থেকে বেরিয়ে গেলেন। রাত্রে যাইয়া পরিবারের সাথে কথা বললেন, সবাইকে অভয় দিলেন, শোনো তোমরা, আমরা নবী পরিবারের উঠে নামাজ আদায় করে ইমাম হুসাইন সরাসরি আমার মদিনার নবী রওজা আকদাসে হাজির হয়ে গেলেন। রওজা পাকে যাইয়া হযরত ইমাম হুসাইন আমার নবীজিকে সালাম দিলেন। আমি খুব সংক্ষেপে বলতেছি, মনোযোগ দেন। হযরত ইমাম হুসাইন আমার নবীজির রওজা মুবারকে হাজির হয়ে আমার নবীজিকে সালাম দিয়ে ভোগ ভরা দুঃখ নিয়ে, যন্ত্রণা নিয়ে চোখের পানিগুলো গড় 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 করে ছেড়ে দিয়ে কাঁদলেন আর বললেন, নানা গো, ও নানা, যেই মদিনায় আমার জন্ম, নানা গো, যেই জমিনে আমি বড় হয়েছি, যেই জমিনে আমার মা খাতুনে জান্নাত, যেই জমিনে আপনি নবী আছেন, যেই জমিনে আমি হুসাইনের জন্য কোথাও চলাফেরা করতে বাধা ছিল না, নবীজি গো, আজকে তো দেখা যায় আমি হুসাইন আর এই জমিনের মধ্যে থাকতে পারলাম না। নবীজি গো, অনিচ্ছা সত্ত্বে আমি মদিনা ছেড়ে দিয়ে মক্কায় চলে যাব গো নবী। নবীজি গো, আমি বিদায় নেওয়ার জন্য আপনার কাছে আসছি। রওজা শরীফ থেকে আমাকে বিদায় দেন, আমাকে বিদায় দেন, আমাকে বিদায় দেন। জোরে বলেন আল্লাহু আকবার। বেদায়া ওয়ান নেহায়ার মধ্যে আসছে আল্লাহর নবীর সাথে হযরতে ইমাম হোসেন বিনায়া বিনায়া কাঁদলেন, মনের সব দুঃখগুলা বললেন। আল্লাহর নবী আজাদ দিলেন, হুসাইন হুসাইন, নানা কেঁদো না, ও নানা কেঁদো না, তুমি কাঁদতে হবে না, আমি তোমাকে বিদায় দিলাম, তুমি মক্কায় চলে যাও। জোরে কোন আল্লাহু আকবার। মক্কায় যাওয়ার পরে কুফা থেকে, যেই কুফাতে শেরে খোদা আলী হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, ইসলাম জানের দ্বিতীয় খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আসরের নামাজের সময় কুফার জামে মসজিদের মধ্যে আব্দুর রহমান ইবনে মুলজিম খারিজি, আব্দুর রহমান ইবনে মুলজিম খারিজি নামে একজন মুনাফিক আসরের নামাজের সময় ওনার কান মোবারক থেকে এই গর্দান নিয়ে ছুরি মারছে। ছুরি মারার কারণে 3 দিন পর্যন্ত হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ ছিলেন। রক্ত মোবারক ঝরতে ঝরতে 3য় দিনের দিনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে যায়। জোরে কোন আল্লাহু আকবার। সর্বপ্রথম পৃথিবীতে উগ্রপন্থী, সর্বপ্রথম পৃথিবীতে সন্ত্রাসী, সর্বপ্রথম পৃথিবীতে উগ্র মতবাদের লোক পরিচয় লাভ করে আব্দুর রহমান ইবনে মুলজিম খারিজি থেকে। ওই সম্প্রদায় আজও পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণে আছে, আমাদের বাংলাদেশেও আছে। জোরে কোন নাউজুবিল্লাহ। ওই আব্দুর রহমান ইবনে মুলজিম, এই বুক ভরা তার দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, শরীরের মধ্যে সে একটা আবা পড়তো। মসজিদের ইমাম সাহেবেরা, খতিব সাহেবেরা, ঈদের খতিব সাহেবেরা দেখবেন জামার উপরে দিয়ে বড় একটা কি পরে, আবা পরে না, একটা আবা পরে না, এটাকে জুব্বা বলে। তো এটা পরার উদ্দেশ্য ছিল আব্দুর রহমান ইবনে মুলজিমের, ওই মুনাফিকের একটা উদ্দেশ্য ছিল, এটার গায়ে দিলে এটা অনেক দোলা, শরীর থেকে অনেক দূরে থাকতো। আর সৌদি আরবে এখনো লু হাওয়া আছে, গরম হাওয়া থেকে বাঁচার জন্য তারা কিন্তু এই জুব্বাটা ব্যবহার করে থাকে। তো আব্দুর রহমান ইবনে মুলজিম আল খারিজি, যে আমার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে, সেই বড় জুব্বাটা গায়ে দিত। কিন্তু ওই তার বুগলের মধ্যে একটা ছুরি থাকতো। কি থাকতো? ছুরি থাকতো। সে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করবে কিভাবে, কোন শুরুতে, কোন শিকালে, কোন প্রক্রিয়ায়, এটা শুধু সে সন্ধান করত। আর এই ছুরিটা সে এটা রেখে দিত, কারণ সে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের জানতো। জোরে কোন নাউজুবিল্লাহ। কি জানতো?
আব্দুর রহমান ইবনে মুলজাম আল খারিজি শের খোদা আলীকে কাফের জানতো তার দৃষ্টিতে, অথচ আমার রাসূল শের খোদা আলীকে 10 জন জান্নাতীর একজন জান্নাতি বলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ইমাম হাসান হুসাইনের বাবা যারা জান্নাতের সরদারি করবে তাদের আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নাকি কাফের। মা খাতুনে জান্নাতের স্বামী, জান্নাতের কোটি মহিলার যিনি সরদার হবেন তিনার স্বামী হলেন হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে সে কাফের জানতো। এজন্য আব্দুর রহমান ইবনে মুলজিম আল খারিজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুফার মসজিদে আসর নামাজের ওনাকে ছুরি দিয়ে আঘাত করেছে। 3 দিন অবস্থান করার পরে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। ওই কুফাবাসীরা হযরত ইমাম আলীকে শহীদ করেছে। এটা হযরত ইমাম হোসেনও জানে, হোসাইনও জানে, আমার নবীর বড় বড় সাহাবীরা সবাই জানে। কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে কুফাতে ইসলামী রাষ্ট্রের প্রধানমন্ত্রীর কার্যালয় তিনি কুফাতে নিয়ে গিয়েছিলেন। এটা অনেক বড় হিস্ট্রি। এই কুফাবাসীরা যুগে যুগে বেঈমানি করেছে রাসূল পাকের আওলাদদের সাথে। এবং হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা অনেক কষ্ট দিয়েছে, অনেক নির্যাতন করেছে এই কুফাবাসীরা। আর সেই কুফাবাসীরাই আবার হযরত ইমাম আলী মকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাওয়াত দিয়ে কুফায় নেওয়ার জন্য শত শত সিটি পাঠাইছে। বলেছে ইমাম হুসাইন, আপনি যদি মদিনায় মক্কা ছেড়ে কুফায় না আসেন আর ইয়াজিদের বশ্যতার শিকার করে যদি আমরা পথ হারা হয়ে যাই, আমরা যদি জাহান্নামী হয়ে যাই, তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনি হুসাইনকে আমরা আল্লাহর কাঠগড়ায় দাঁড় করাই দিব। আপনার কারণে আমরা ইয়াজিদের হাতে আমরা অনিচ্ছাকৃত তাকে খলিফা মানতে বাধ্য হয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। এমন কথা শুনলে নবীর পরিবারের আওলাদ রাসূলেরা, যাদের জীবন সত্যের উপরে প্রতিষ্ঠিত, যাদের জীবন ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত, যারা অন্যায়কে কখনো প্রশ্রয় দেয় না, এই আওলাদ রাসূলেরা কখনো মিথ্যার সাথে আপোষ করে না। এই বানাউট, এই ফাসাক, এই ফাজার, এই লম্পট, এই ইয়াজিদের বশ্যতা কশিন কালো নবী পরিবারের আওলাদ রাসূলেরা মেনে নিবে না। সেই পরিকল্পনা করে ইমাম হুসাইনকে দাওয়াত দিয়ে কুফাবাসীরা কুফাতে নিয়ে যান। এর আগে মুসলিম বিন আকিল গিয়েছে। মুসলিম বিন আকিল যেদিন শহীদ করা হয়েছিল সেদিনেই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সপরিবারে নারী পুরুষ আবাল বিদ্যা বনিতা ওনার পরিবারের যত লোক আছে সবাইকে নিয়ে উনি কুফার জমিনে হাজির হলেন। তখন ছিল 2রা মুহররম, মুহররমের 2 তারিখ বৃহস্পতিবার ছিল। এদিন হযরত ইমাম হুসাইন আলী মকাম উনি কুফা নগরে হাজির হলেন, রাত্রিটা যাপন করলেন। ইমাম হুসাইন যখন গেলেন, ইয়াজিদ খবর পেল। খবর পাওয়ার পরে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ প্রধানমন্ত্রী এই ইয়াজিদের, তার কাছে খবর গেল ইমাম হুসাইন আসছে। ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ হযরত ইমাম হুসাইনের কাছে রাহেবর পাঠাইলো, বলল যে হুজুর আপনি যা আসছেন জেনে শুনে আসছেন কিনা? তা তোমরা কি কি বলতেছো? আমি কি না জেনে আসছি? আমি তো জেনেই আসছি। পায় না হুজুর, আপনার কাজ 2টা, হয় আপনি ইয়াজিদকে খলিফা মানবেন, আর না হয় আপনি যুদ্ধের জন্য তৈরি হন। আপনি ইয়াজিদ বাহিনীর সাথে জিহাদ করতে হবে, যুদ্ধ করতে হবে। যুদ্ধ যদি জিতে যেতে পারেন যাবেন, আর না হয় আপনি শহীদ হবেন। জোরে বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল। এই সংবাদ যখন হযরতে ইমাম হুসাইনকে দিলেন, হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, আমি তো যুদ্ধ করতে আসি নাই, আমাকে তোমরা কুফাবাসীরা দাওয়াত দিয়েছো, তোমরা আমার হাতে বয়াত হবে। আমি আমার মুসলিম বিন আকিলকে পাঠাইছি। মুসলিম বিন আকিল আমাকে বলছে আসার জন্য, কুফার অবস্থান ভালো, কুফার মানুষেরা আমার হাতে বয়াত গ্রহণ করবে, ইয়াজিদকে মানবে না। এই সংবাদ পেয়ে তো আমি আসছি। এখন তুমি কি বলতেছ? কয় হুজুর আমি যা বলতে তাই রাইট, এটাই সঠিক। হয় আপনি ইয়াজিদকে খলিফা মানেন, নয়তো আপনি যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেন। হযরত ইমাম হুসাইন বললেন ওবাইদুল্লাহ জিয়াদের প্রতিনিধিকে, কয় শোনো,
শোনো, তার নাম ছিল হুরবিন ইয়াজিদ। এই হুরবিন ইয়াজিদ বলল, হুজুর আমি ইয়াজিদকে দিলে মনে প্রাণে ভালোবাসি না হুজুর, কারণ আমি তার রাষ্ট্রের ক্ষমতায় আমি চাকরি করি। হুজুর ইয়াজিদের কথা না শুনলে আমাকে হত্যা করবে, কিন্তু হুজুর গো আমি আপনাকে দিল দিয়া কসম দিয়া বলে আমি আপনি হোসাইনকে ভালোবাসি, আপনাকে আমি মহব্বত করি হুজুর। আমি একটা পরামর্শ দেই, আপনি মেহেরবানি করে আপনার রাস্তার ভিতরে আগামী দিন সূর্য উদয় হওয়ার আগে আগে যেই রাস্তা দিয়ে মক্কা থেকে কুফায় আসছেন ওই রাস্তা ধরে আপনি মক্কায় চলে যান, আপনি নিরাপদে চলে যান। আপনার কাছে শিশু আছে, আপনার কাছে বিদ্যা লোক আছে, আপনার কাছে নারী আছে, আপনি কোনোদিন নারী এবং শিশু নিয়ে যুদ্ধ করার জন্য আসবেন না। এটা দুনিয়ার ইতিহাসে নাই। যুদ্ধ করতে গেলে শিশু নেয় না, যুদ্ধ করতে গেলে নারী নিয়ে যায় না। হুজুর আপনি তো আমার নবী না ওয়ালাদ রাসূল, আপনি সত্যের পথে আছেন, আপনি সঠিক। আমি হুরবিন ইয়াজিদ বললাম অনুরোধ করে, হুজুর গো আজকে রাত্রের ভিতরে আপনি ওই দিক চলে যান। ঘটনা অনেক বড়, অনেক বড় হৃদয় বিদারক ঘটনা। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিবারের সকলকে নিয়ে সিদ্ধান্ত নিলেন, হুরবিন ইয়াজিদ যেই পরামর্শ দিচ্ছে আজকে তিনি কুফার রাস্তা দিয়ে ধরে ধরে মক্কাতে চলে যাবেন। রওনা দিয়েছে, কপালের লিখন হয় না খণ্ডন। সারা রাত্র ঘুরলেন। হযরত ইমাম হুসাইন পরিবার পরিজনদেরকে নিয়ে কুফা থেকে রওনা দিয়ে ওই যে মক্কার দিকে রওনা করেছেন, কিন্তু আল্লাহর মহিমা বোঝা বড় কঠিন। হযরত ইমাম হুসাইন হাঁটতে 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 সারা রাত্র হাঁটলেন। হাঁটার পরে সূর্য যখন উঠবে উঠবে সাদা ষাট ঘর দেখা যায়, শুভেচ্ছা দেখো এসে সকালবেলা নজর করে দেখেন গত রাত্রে যেই জায়গা থেকে রওনা দিয়েছে সারা রাত্র ঘুরে ঘুরে তারা একই জায়গার মধ্যে রয়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইন চমকে উঠলেন। কুফার একজন লোককে জিজ্ঞেস করলেন, কুফাবাসী রে এই জায়গাটার নাম কি? ওই কুফাবাসী বলল, হুজুর এই জায়গাটার নাম হলো কারবালা। এই জায়গাটার নাম কি? জোরে বলেন, এই জায়গাটার নাম কি? কারবালা। হযরত ইমাম হুসাইন যখন এই কথাটা শুনলেন, শোনার পরে তিনি মনে মনে ভাবলেন, আমার নানা রহমাতুল লিল আলামিন আমার জন্য বলে গিয়েছে এই কারবালার জমিনে আমি শহীদ হব। মাসটা হবে মুহররম, দিনটা হবে শুক্রবার। আর বুঝতে বাকি নাই। হযরত ইমাম হুসাইন বললেন, একটা কদমের জন্য আর কোথাও যাওয়া যাবে না, তাবু গাড়ো, এখানে থাকবো, মরলে আমি সবাইকে নিয়ে মরবো, আমি আর মক্কায় যাব না। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাবু গাড়লেন। এক এক পর এক এক লোক ইয়াজিদের আসতেছে, হযরত ইমাম হুসাইনকে বুঝাইতেছে, কয় খলিফা মানেন, ইয়াজিদকে খলিফা মানেন, ভালো হবে, কেউ মরবে না, সবাই বেঁচে যাবেন, নিরাপদে মক্কায় চলে যাবেন, আপনি যা চাইবেন তাই আপনাকে দেওয়া হবে। আপনি যদি কোনো রাজ্যের গভর্নর হতে চান আপনাকে গভর্নর বানানো হবে, আপনি যা চাইবেন তাই দেওয়া হবে, আপনি দুনিয়ার যত ক্ষমতা চান সব ক্ষমতা আপনাকে দেওয়া হবে। তারপর আপনি ইয়াজিদের খলিফা মানেন, ইয়াজিদের হাতে আপনি বয়াত গ্রহণ করেন। হযরত ইমাম হুসাইন বলেন, না না, আমরা আওলাদ রাসূল, আমরা কোনোদিন অন্যায়ের কাছে মাথা নত করি না। আমার জীবন থাকতে কোনোদিন আমি ইয়াজিদকে খলিফা মানব না, আমি ঈমান দিব না, প্রয়োজনে আমার গর্দান দিব। জোরে কোন আল্লাহু আকবার। এটাই কারবালার শিক্ষা। এটাই কি কারবালার শিক্ষা? এটাই কারবালার তালিম, এটাই কারবালার প্রশিক্ষণ, এটাই কারবালার আদর্শ, যে অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করা যাবে, প্রয়োজনে জীবন যাবে, গর্দান যাবে, হাত যাবে, পা যাবে, সন্তান যাবে, সব যাবে, মিথ্যার কাছে কোনোদিন মাথা নত করা যাবে। এটাই ছিল হযরত ইমাম হুসাইনের অপরাধ। এই অপরাধে তিনি অপরাধী হয়ে নির্মমভাবে ইয়াজিদ বাহিনীর হাতে তিনি শহীদ হয়েছিলেন। আর ওই ইয়াজিদ বাহিনীরা তারা কি মুসলমান ছিল নাকি কাফের বলেন? না, তারা কি ছিল? সুরাতে মুসলমান, সুরাতে মুসলমান। ইয়াজিদও তো মুসলমান ছিল। এই কারবালার জমিনে এই 22,000 সোলজার ছিল ইয়াজিদের,
সবাই ছিল মুসলমান। ওই জায়গার মধ্যে 3000 হাফেজে কোরআন ছিল। কয় হাজার? 6000 মুফতি ছিল। কয় হাজার মুফতি? 6000 মুফতি ছিল। 3000 হাফেজে কোরআন ছিল। ওখানে হাজি ছিল, গাজী ছিল, বদর যুদ্ধের সাহাবীরা ছিল, অনেক বড় বড় আকাবের সাহাবীরা ছিল। এই 63 হিজরিতে অনেক বড় বড় সাহাবীরা এই কুফা নগরে ছিল। ইয়াজিদের তরবারির কাছে, ইয়াজিদের নাঙ্গা চোখের কাছে তারা দুর্বল হয়ে গেছে। হযরত ইমাম মুসলিম বিন আকিলকে যেদিন শহীদ করে, এদিন আসর নামাজ পর্যন্ত 40,000 লোক হযরত মুসলিম বিন আকিলের পিছনে আসর নামাজ পড়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। এই দৃশ্য দেখে ইয়াজিদ বলল, এক মুহূর্তের জন্য মুসলিম বিন আকিলকে রাখা যাবে না। সন্ধ্যা হওয়ার আগে আগে তাকে হত্যা করো, তাকে দুনিয়া থেকে বিদায় করে দাও। ঠিক ইয়াজিদের সিদ্ধান্ত অনুযায়ী মুসলিম বিন আকিলকে ওই দিন সন্ধ্যার আগে আগে ওনাকে দামেস্কের জমিনে ওই বড় একটি বিল্ডিং এর উপরে উঠাইয়া ওনাকে হাজার হাজার মানুষের সামনে উন্মুক্ত ওনাকে এই ছাদের উপর থেকে নিচের মধ্যে ঠেলে দিয়ে হযরত মুসলিম বিন আকিলকে শহীদ করেছে। এই দৃশ্য যখন কুফাবাসীরা দেখলো আর এলান করে দিল, সতর্ক হও, সাবধান হও, মুসলিম বিন আকিলের সাথে 40,000 কুফাবাসী মুসলিম বিন আকিলকে খলিফা মেনেছ। এই দেখো তোমাদের খলিফাকে নির্মমভাবে শহীদ করা হয়েছে। আর একটি লোক যদি মুসলিম বিন আকিলকে তোমরা খলিফা মানো, প্রত্যেককে আমরা তোমাদের সবাইকে হত্যা করে ফেলবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই দৃশ্য দেখে কুফাবাসীরা সবাই ডরে ভয়ে সবাই ঘরের ভিতরে ঢুকে গেছে। আর মুসলিম বিন আকিল মাগরিবের ওয়াক্ত কয়েকজন মানুষ পাইলেন, এরপরে তিনি নিরুপায় হয়ে গেলেন। এরপর ওনাকে শহীদ করে দেওয়া হলো। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কারবালার জমিনে তাবু গাড়লেন, আসলেন, ঠিক সেদিনেই তিনি শুনলেন হযরত মুসলিম বিন আকিলকে শহীদ করা হয়েছে। যারা বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সালাতুন আলাইকুম সালাতুন আজকে শেষ রাত। আজকে কি শেষ রাত? আজকে কি শেষ রাত, মানে 10 মুহররমের রাত্র। আজকে ধরেন আজকে 9 তারিখ রাত্র। এই শেষ রাত্রের একটু ঘটনা বলি, মনোযোগ দিয়ে শোনেন। বেদায়া ওয়ান নিহায়ার মধ্যে আসছে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকে রাত্রটা হয়ে গেল শেষ রাত্র। তিনি সকল পরিবারের কাছে বলল, সকিনাকে ডাকলেন, বললেন, বোন, আমার সাথে তো তোমরা আসছো, আমি নিরুপায়। আমি তোমাদেরকে বারবার বলছি আমি হুসাইন থাকি, তোমরা সবাই চলে যাও, কিন্তু তোমরা আমার কথা শোনো নাই, আমাকে ছেড়ে তোমরা কেউ যাবা না, এই কথা বলছো। এখন আমার কাছে আমার কিছু করার নাই। আমার আওলাদ রাসূল এক এক করে সবাই শহীদ হয়ে গেছে, আমার নবী বংশে আর কেউ নাই। এখন এই আজিদের লোকেরা, আমার আওলাদ রাসূল যতজনকে তারা শহীদ করেছে তারা কিন্তু শান্তি হয় নাই। তারা শুধু আমাকে শহীদ করতে পারলে তারা শান্তি হবে। তারা আমার গর্দান চাইতেছে, তারা আমার শির চাইতেছে, আর কিছু না। তোমরা চলে যাও। এখন আমি বলি, ভাই আর তো দেওয়ার সময় নাই। দেখেন আমাদের সাথে যত পুরুষ ছিল সব পুরুষ তো শহীদ হয়ে গেছে, একমাত্র জয়নাল আবিদিন আছে। কে আছে? জয়নাল আবিদিন আছে। সুকিনা বলছে, ভাই যা বলছেন সব কিছু মেনে নিলাম, কিন্তু আমরা যে মদিনায় যাব, মদিনায় যাওয়ার জন্য আমাদের একজন পুরুষের প্রয়োজন হবে। এই জয়নাল আবিদিন ছাড়া আমাদের কেউ নাই। ভাই হুসাইন, আমরা দুঃখিত নয়, আমি ব্যথিত নয়। আমার একে একে 5টি ছেলে
আপনার জন্য এই কারবালার জমিনে শহীদ হইছে। জোরে কোন আল্লাহু আকবার। আবুল কাসেম শহীদ হইছে, আলী আকবর শহীদ হইছে, আলী আকবর শহীদ হইছে। এই দৃশ্যগুলো আমরা দেখেছি রে ভাই। ও ভাই হুসাইন, আমাদের আর বেঁচে থেকে লাভ কি? আগামী দিন শুক্রবার, আমার নানা বলেছে 10 মুহররম শুক্রবার দিন জুমার নামাজের সময় আপনাকে শহীদ করা হবে। এই শহীদের রক্ত না দেখে আমরা মদিনায় যাইব না। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ইমাম হোসেন বললেন, ভোর দেরি করো না, আমার নানা রহমাতুল আলামিনের একটা পাগড়ি মোবারক আছে, এই পাগড়ি মোবারকটা আমাকে দাও। আমার বাবা শেরে খোদার একটা জুলফিকার আছে, আমার বাবা শেরে খোদার এই জুলফিকারটা আমার কাছে দাও। হযরত আমিরে মুয়াবিয়ার একটা তরবারি আছে, এই তরবারিটা আমাকে দাও, আমাকে সাজাইয়া দাও। এই জীবনের তোরে আর কোনোদিন দেখা হবে না, যদি দেখা হয় হাসরের ময়দানে একই সাথে আমার নানা রহমাতুল লিল আলামিন, আমার বাবা হযরত আলী মা খাতুনে জান্নাতের সাথে জান্নাতে আমার সাথে তোমাদের সাথে দেখা হবে। জোরে কোন আল্লাহু আকবার। হযরত সুকিনা কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেলেন। ইমাম হুসাইনের কপালের মধ্যে চুমু খাইলেন আর কাঁদছেন। ভাই ও ভাই, বড় আশা করে কুবায় আসছি ও ভাই, আজকে সবাই এতিম হয়ে গেছে, আমরা সবাই এতিম হয়ে গেলাম। আপনিও চলে যাচ্ছেন জীবনের তরে আমাদেরকে এই দুষ্ট আজিদ বাহিনীর কাছে রেখে। আমরা কি করব? আমরা মদিনায় কিভাবে যাব? হযরত ইমাম হুসাইন বলেন, বোন আমার শেষ 3টি আরজি তোমরা শুনে নাও, আমার 3টি আবেদন তুমি শুনবা। 1 নম্বরে, তোমরা যদি আমি শহীদ হইয়া যাই, আমি শহীদ হওয়ার পরে তোমরা কাউকে কোনো বিচার দায়ের করবা না, মক্কা মদিনায় যাইয়া কোনো বিচার চাইবা না, কোনো রাজার কাছে যাইবা না, কোনো বাদশার কাছে যাইবা না, আমাদের বিচার চাইবা না। আমাদের বিচার হবে হাসরের ময়দানে আল্লাহর এজলাসে। জোরে কোন আল্লাহু আকবার। বোন 2 নম্বরে, আমি শহীদ হয়ে গেলেন, আমার দেহটাতে ইয়াজিদ বাহিনীরা অত্যাচার করবে, নির্যাতন করবে। আমি জানি এই অত্যাচার নির্যাতন দেখে তোমরা কাঁদবা না, বড় বড় জোরে জোরে করে কাঁদবা না, মাতাম করবা না, চিৎকার দিবা না, ধৈর্য ধারণ করবা আর মনে মনে আল্লাহর সাহায্য চাইবা। 3 নম্বরে, বোন এই ওসিয়তটা কইরা যায়, আমি যখন শহীদ হয়ে যাব, তোমরা যদি মদিনায় যেতে পারো, ইয়াজিদ বাহিনী যদি তোমাদেরকে ক্ষতি না করে নিরাপদে যদি মদিনায় পাঠাইয়া দেয়, যদি তোমরা মদিনায় যাইতে পারো, বাড়ি ঘরে না যাইয়া সর্বপ্রথমে আমার নানা রহমাতুল লিল আলামিনের রওজায় হাজিরি দিবা। আল্লাহু আকবার। অবন এই কারবালার সব ইতিহাস, এই নির্যাতনের কথা আমার নানা রহমাতুল লিল আলামিনের রওজায় দাঁড়ায়া দাঁড়ায়া কাইন্দা কাইন্দা বলবা। আমার নবী রহমাতুল লিল আলামিন যেন হাসরের ময়দানে বিচার করে। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ইমাম হোসেন ঘোড়ার উপরে সওয়ার হয়ে গেলেন, ঘোড়ার উপরে উঠলেন, দৌড়াচ্ছেন 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 দৌড়াচ্ছেন, অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে অনেক অনেক মুনাফিকদেরকে তিনি হত্যা করে তাদের শিরুচ্ছেদ করে দৌড়াইয়া চলে আসলেন। জিহ্বাটা শুকাইয়া তক্তা হয়ে গেছে, গলাটা শুকাইয়া কাঠ হয়ে গেছে। শেষবারের মতো দুপুর বেলায় শহীদ হওয়ার একটু আগে আমার তাবুর মধ্যে আসছে, আইজা বলছে, বোন সকিনা রে, তোর জিহ্বাটা দে, আমি একটু শুষে নেই, আমার জিহ্বাটা কাঠ হয়ে গেছে, আমার কথা আসে না, আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে। হযরত সকিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিহ্বাটা বের করে দিলেন। হযরত ইমাম হুসাইন জিহ্বাটা কাটলেন, একটু সেটে বললেন, আমার শহর বানুকে দেখে রাইখো, আমার জয়নালকে দেখে রাইখো, এই জয়নালকে তোমরা সামনে লইয়া মদিনায় যাইও, কারণ এই জয়নাল
একমাত্র আওলাদুর রাসূল এই জয়নালের দ্বারা আমার নবীর বংশ কিয়ামত পর্যন্ত টিকে থাকবে। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষবারের মতো বিদায় হয়ে গেলেন। শহর বানুকে বললেন, জৈনবকে বললেন, সবাই থেকে বিদায় নিয়ে গেলেন। যাওয়ার পরে তিনি ঘোড়ার মধ্যে আবার সাওয়ার হইলেন। সাওয়ার হইয়া এক দূরে ওই আজিদ বাহিনীর সৈন্যদের ভিতরে ঢুকে গেলেন। ওই সৈন্যরা ওনাকে তিনি মারতেছে, তরবারি দিয়ে আঘাত করতেছে, বল্লম দিয়ে আঘাত করতেছে। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলার এই গোটা বডিটার ভিতরে 133টা তীরের আঘাত ছিল, 33টা তরবারির আঘাত ছিল এবং 23টা বর্ষার আঘাত ছিল। জোরে কোন আল্লাহু আকবার। এই বডিটা রক্তাক্ত হয়ে গেছে, ফিনফিন করে রক্ত জমিনের মধ্যে পড়তেছে। হযরত ইমাম হুসাইন দুর্বল হয়ে গেছে, গোড়া থেকে জমিনের মধ্যে পড়ে গেলেন। ইন্দিমির টাইমে শিমর এসে হযরত ইমাম হুসাইনের বুকের মধ্যে লাফ দিয়া বসলেন। বসার পরে দাড়িগুলোর মধ্যে ধরে ফেললেন। ধরে ওই যে শিমর হযরত ইমাম হুসাইনের গলার মধ্যে ছুরিটা চালাইতেছে। হযরত ইমাম হুসাইন বলতেছে, শিমর আমি তোমাকে চিনি, তুমি ছোটবেলার আমার বন্ধু ছিলারে। ও শিমর, ভুলে গেছো তুমি আমাকে চিনো না? হয় আমি চিনি, আজকে তোমাকে আমি চিনব না, কারণ আজকে আমি তোমাকে শহীদ করতে পারলে ইয়াজিদের বড় পুরস্কার আমি পাইব। জোরে কোন নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া হাবিব, সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া হাবিব। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই কথা বলতে বলতে তিনি বললেন, আমাকে 2 রাকাত নামাজের সময় দাও। জোরে কোন আল্লাহু আকবার। কয় রাকাত? জোরে কোন, কয় রাকাত? আপনারা বিপদের মধ্যে বললে জান যায় জীবন যায়, তখন নামাজ পড়বেন নি? পড়বেন? জীবনও না, জান্ডা লইয়া দৌড়াইবেন না? যারে নামাজের দরকার নাই, আমার জীবনটাও আছে। হযরত ইমাম হোসেন শহীদ হইয়া যাইতেছে। কয় এই শিমর, আজকে তো জুমাবার, তোরা তো আবার আমাদের বিরুদ্ধে অভিযোগ দিবি যে আওলাদের রাসূলেরা জীবন বাঁচানোর কারণে ফরজ নামাজ ছেড়ে দিছে। আজকে না জুমার নামাজ, তোরাই না নামাজ পড়বি না, আমার রক্ত দিয়া তোরা গোসল করবি, এই তো কথা। কিন্তু আমি ইমাম হুসাইন নামাজ পড়বো, আমি 2 রাকাত জুমার নামাজ পড়ার সুযোগ দে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য কারবালার জমিনে নামাজ প্রতিষ্ঠিত করেছেন কে? হযরত ইমাম হুসাইন। এই নামাজকে সারা যাবে? জোরে বলেন, সারা যাবে? 2 রাকাত নামাজ শেষ করলেন। শেষ করার পরে শিমরকে বললেন, শিমর কষ্ট দিও না, এই গলা দিয়া আমাকে কাটা যাবে না। তুমি কিয়ামত পর্যন্ত যদি আমার গলা দিয়ে শুনি চালাও, আমার গলা কাটা যাবে না, কারণ এই গলাতে আমার নানা রহমাতুল লিল আলামিন নুরানি জবান দ্বারা কত শতবার চুমা খেয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী জবান যেই জায়গায় লাগেছে ওই জায়গা কাটা যাবে না। আমাকে উপর করো, আমার চেহারাটা জমিনের নিচে দিয়া দাও, আর এই গর্দান দিয়া আমার গর্দানটা তুমি কেটে নাও, না হয় আমার গলা কাটা যাবে না রে শিমর। জোরে কোন আল্লাহু আকবার। উনি গর্দান দিয়েছে, ঈমান দেয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? উনি জীবন দিয়েছে, ঈমান দেয়। জোরে বলেন, উনি জীবন দিয়েছে, ঈমান দেয়। এটাই আদর্শ, এটাই শিক্ষা কারবালার জমিনে, যে সত্যের জন্য, ন্যায়ের জন্য, অন্যায়ের বিরুদ্ধে, জালেমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে যুদ্ধ হবে, অ্যাকশন হবে, রিঅ্যাকশন হবে, জীবন দেওয়া হবে, কিন্তু ঈমান দেওয়া হবে। জোরে বলেন, ঈমান দেওয়া হবে। এটাই কারবালার শিক্ষা। আল্লাহ যেন আমাদেরকে কারবালার এই শিক্ষা গ্রহণ করে আমরা যেন কারবালার এই আদর্শ আমাদের জীবনের মধ্যে যেন আমরা আনতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়, বলেন আমিন। বাপাতে মার নয়ন মন হযরত আলীর জান, ইমাম হোসেন শহীদ হলেন কারবালার ময়দান। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা যেই মাত্র শহীদ হয়ে গেলেন,
ওনার বডিটা জমিনের মধ্যে পড়ে আছে। এই জায়গায় ইমাম কাসেমের লাশ, এই জায়গায় আকবরের লাশ, এই জায়গায় আলী আসগরের লাশ, এই জায়গায় আমার নবীর আওলাদ রাসূল উতবার লাশ। এইভাবে 72টা জায়গার মধ্যে আমার নবীর আওলাদ রাসূলেরা পড়ে আছে। বন্ধুরে, বড় দুঃখের বিষয়, কষ্টের বিষয়, ইয়াজিদ বাহিনীর যে লোকগুলা মারা গেছে, ইয়াজিদ নির্দেশ দিছে ওই লোকগুলাকে দাফন কাফন করে দাও। কিন্তু দুঃখের বিষয়, ওই লম্পটে আজির, ওই পাষাণ আজির, ওই পাষাণ শিমরের দলেরা ওই দিন কারবালার জমিনে আমার নবীর আওলাদ রাসূলদেরকে কবর দেয় নাই, মাটি দেয় নাই। 3 দিন পর্যন্ত আমার নবীর আওলাদ রাসূলের লাশগুলো জমিনের উপরে ছিল। ওই কারবালার জমিন থেকে কয়েক মাইল দূরে একটা গ্রাম ছিল, ওই গ্রামটার নাম ছিল আমিয়া। ওই আমিয়া গ্রামের লোকেরা এসে 3 দিন পরে আমার নবীর আওলাদ রাসূলগুলাকে কবর দিয়েছে। যেরকম আল্লাহু আকবার। এই জন্য তো কবি একটা গজল বানাইছে, যেই গজলটা আপনারা বলেন, মুহররমের 10 তারিখে, মুহররমের কে কি ঘটাইলেন, আরে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা পাতিয়া যায় গো কহিতে সে ঘটনা। মুহররমের 10 তারিখে, মুহররমের রিকে কি ঘটাইলেন, আয়রা কি ঘটাইলেন রাব্বানা, কলিজা পাতিয়া যায় গো কহিতে সেই ঘটনা। বাওরারি জিহিও গোরারি, বাওরারি সবাই রারি বিবি, আরে রারি বিবি সখিনা, একই ঘরে 3 জন গোরারি, খালি সোনার মদিনা। একই ঘরে 3 জন গোরারি, খালি সোনার মদিনা। মুহররমের জোরে জোরে রিকে, মুহররমের রিকে কি ঘটাইলেন রাব্বানা, আরে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা পাতিয়া যায় গো কহিতে সে ঘটনা। মই রহনা, মই রহনা গো জয়নাল, তুমি জয়নাল মই, আরে তুমি জয়নাল মই রহনা, তুমি জয়নাল গেলে গো মারা, নবীর বংশ থাকবে না। তুমি জয়নাল গেলে গো মারা, নবীর বংশ থাকবে না। মুহররমের 10 তারিখে, মুহররমের 10 তারিখে, আল্লাহ কি ঘটাইলেন আরে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা পাতিয়া যায় গো কহিতে সেই ঘটনা। যাওরে হে দুলদুল কয়রে খবর, মাঝে নামুর কান্দে না,
আরে বাজে না মোর কান্দে না, তোমার হোসেন শহীদ হইল কারবালাতে পানি নাই, তোমার হোসেন শহীদ হইল কারবালাতে পানি নাই। মহরমের 10 তারিখে, মহরমের কে আল্লাহ কি ঘটাইলেন রাব্বানা, আয়রে কি ঘটাইলেন রাব্বানা, কলিজা পাতিয়া যায় গো কহিতে সে ঘটনা, কলিজা পাতিয়া যায় গো কহিতে সেই ঘটনা। বন্ধুরে আমার, বন্ধুরে আমার, হযরত ইমাম হুসাইন শহীদ হওয়ার পরে ইয়াজিদি বাহিনী আমার নবীর পরিবারের এই যতগুলো সদস্য ছিল মহিলাদেরকে দামেস্কে লইয়া গেছে। ওই জালেম ইয়াজিদ একটা চেয়ারের মধ্যে বসে রইছে। হযরত ইমাম আলী মাকাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গদ্দানটাকে তার সামনে নিয়ে রাখছে। 18টা গর্দান এক জায়গার মধ্যে সারিবদ্ধ করে রাখছে। এবার হুসাইনের গদ্দানটা যখন মাথা মোবারকটা নিচের দিকে দিয়া এই গেরিটাকে উপরের দিকে দিয়ে রইছে, ওই দুষ্ট ইয়াজিদ তার হাতে একটা লাঠি ছিল, একটা ছড়ি ছিল। এই ছড়ি দিয়া হযরত ইমাম হুসাইনের গর্দানের মধ্যে টুক মারতেছে আর এটার মধ্যে গুতা দিতেছে। তফসিরের মধ্যে আসছে ইয়াজিদ হযরত ইমাম হুসাইনের এই দাঁত মোবারকের মধ্যে, এই দাঁত মোবারকের মধ্যে এই ছুরি লাগাইয়া লাগাইয়া বলতেছে, ইমাম হুসাইন বহুদিনের সাত প্রতিশোধ আমি নিলাম ওই বদরের যুদ্ধে। আমার দাদা উতবা, আমার দাদা উতবাকে শহীদ করা হয়েছে, ওই শহীদের বদলা আমি নিলাম। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর না নাউজুবিল্লাহ। এরপরও কি ইয়াজিদ রে মুসলমান বলবেন না কাফের বলবেন? চিল্লাইয়া বলেন ইয়াজিদ কি মুসলমান না কাফের? আরো জোরে বলেন ইয়াজিদ কি কাফের না মুসলমান? এই দেশে এক শ্রেণীর মোল্লারা ইয়াজিদের দালালি করতেছে। ওই মোল্লারাও ইয়াজিদের দলের অন্তর্ভুক্ত। ওই ইয়াজিদের এখানে কিছু করার ছিল না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি যে ঘটনাগুলা বলেছি এই ঘটনাগুলা কি ইয়াজিদের নির্দেশে হয়েছে নাকি হয় নাই? এটি কার নির্দেশে হয়েছে? এই ফুরাত নদীর পানি বন্ধ করার নির্দেশ কে দিছে? ইয়াজিদ দিছে। কে দিছে? ইমাম হুসাইনকে শহীদ করার জন্য নির্দেশ কে দিছে? জোরে বলেন না কে দিছে? আপনারা কি ভয় পাইতেছেন নাকি? এই দেশে ইয়াজিদের দালাল আছে। ইয়াজিদের দালালারা ইয়াজিদের গুণগান গায়। আমরা ইয়াজিদের পক্ষের হইতে পারি? ওই ইয়াজিদের লোক আজকে সারা পৃথিবী বেঁচে আছে, আমাদের দেশেও আছে। ওই ইয়াজিদ, যে ইয়াজিদ আমার আওলাদুর রাসূলকে নির্মমভাবে শহীদ করেছে। তসবিহ ছিল, মাথায় পাগড়ি ছিল, টুপি ছিল, ইমাম ছিল, খতিব ছিল, হাফেজ ছিল, মুফতি ছিল। ওই মুফতিরাও সেদিন আমার রসুল খোদার আওলাদ রসুলদের বিরুদ্ধে তরবারি ধরেছে, তাদেরকে সেখানে শহীদ করেছে। এই সমস্ত ইয়াজিদ বাহিনী আজও আমাদের বাংলাদেশে নয়, গোটা দুনিয়াও তারা বেঁচে আছে। তাদেরকে আমরা চিনতে হবে। আব্দুর রহমান বিন মুলজিমের যখন বিচার করলো মদিনাতে, কুফাতে যখন তার বিচার শুরু হলো, আব্দুর রহমান ইবনে মুলজিম খারিজি, তার পা কেটে ফেলা হলো, তখনও সে আল্লাহ আল্লাহ করে। তার হাত কেটে ফেলা হলো, তখন সে আল্লাহ আল্লাহ করে। যখন তার গদ্দানের কাছে ছুরি চালালো, তখন সে আল্লাহ আল্লাহ করে। কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে শহীদ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম আল্লাহ আল্লাহ বলেন না লোক আমাদের সমাজে নাই? এই বড় বড় নামাজ পড়া কোবালের মধ্যে দাগ দেউন না নাই? আছে। খুব সাবধান, এদের থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমরা শহীদি
শুহাদায়ে কারবালার আদর্শে আদর্শিত পৃথিবীর কোন মানুষের আদর্শে আদর্শিত আমরা হতে পারি? আদর্শ হবে আমার রাসূল পাকের, আদর্শ হবে নবীর আহলে বাইতের, আদর্শ হবে নবীর সাহাবীদের, আদর্শ হবে নবীর সুন্নাহ, আদর্শ হবে আমার আল্লাহর কোরআনের। এর বাহিরে আমরা কোন কারো মতবাদ মানব যারা বলেন মানব, যারা ইয়াজিদের পক্ষ অবলম্বন করে, যারা ইয়াজিদের দালালি করে, ওই ইয়াজিদের দালালদের সাথে, ওই ইয়াজিদের দূষরদের সাথে আমাদের কোন ইমানি সম্পর্ক, যারা বলেন কোন রকম ইমানি সম্পর্ক থাকতে পারে? আমরা ইমাম হুসাইনকে ভালোবাসি, জীবন দিয়ে আমরা ভালোবাসি। ইমাম হুসাইনকে, আহলে বাইতকে আমরা ভালোবেসে যাব। এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে দু জাহানের বাদশা বানাবেন, এটা আল্লাহ রসুল ঘোষণা দিয়েছে। কারণ আমার নবী বলছে, মানে আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যারা আমার ইমাম হাসান হুসাইনকে ভালোবাসবে তারা আমার রসুলকে ভালোবাসলো, আমি নবীকে মহব্বত করলো। যারা আমার ইমাম হাসান আর হুসাইনের বিরোধিতা করলো তারা আমি রসুলের দুশ্মনী করলো। এখন আমরা কি নবীর বন্ধু হব নাকি দুশ্মন হব? যারা বলে আমরা বন্ধু হব না দুশ্মন হব? আমরা নবীর বন্ধু হব না শত্রু হইব? সুতরাং আমরা নবীর বন্ধু হতে চাই। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে। সবাই বলেন আমিন, আর জোরে বলেন আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিব, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিব। नसीमा जानबे बतखा गुजर कौन जहवाला हबीबी रा खबर कौन सलातुन ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा illallah la ilaha 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 illallah لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মাইকে চলবে না বন্ধ করবে জিজ্ঞেস করে لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الله الله
sallallahu alayhi wa sallam. Illallah, illallah, illallah. Illallah, 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 illallah. Illallah, 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 illallah. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam ki khairul anam wastadin ko कीजिए क्या या नबी या हबीब अर्शा का काबा मदीना परशों का काबे का काबा मदीना जन्नतुल मावा है नबी सलाम या रसूल सलाम या हबीब या रसूल अल्लाह या हबीब अल्लाह नबीजी गो আমরা কি মদিনা যাব না মদিনা নিলে কেন জেনেন না মনে যে মানে নামানা নিয়ে যান সোনার মদিনা ইয়া নবী عليك يا رسول يا حبيب مصطفى جانے बज में शहीद करबला सैयदना इमाम हुसैन शब शुहद की करामत पहला मुस्तफा जाने बज में आल नबीन अस्हाब नबीन शुहदाए किराम बोले बगे रिसालत बेला मुस्तफा जाने शमें बज में ओज़े आज़म इमाम तो का
जलवाए शाद हजरात पेला लाम मुस्तफा लाम शम्अ बज में हैदर या बक पंजतन लाखो सलाम या बक पंजतन लाम या बक पंजतन लाखो सलाम या बक पंजतन या हुसैन शाह हुसैन ला हमें या हुसैन शाह हुसैन करबलार कुर्बानी স্মরণ করো প্রাণ ভরে সকলে পড়া করবলা কুরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে নামাজ ইয়া হুসাইন শাহ হুসাইন লা সালাম ইয়া হুসাইন শাহ হুসাইন سلام یا حسین شاہ حسین لا سلام یا حسین شاہ حسین بلغ العلا بکماله کشف الدجى সবার একবার কাতা ধরে বলে حسنت جميع خصاله صلوا علیہ কাতা পড়ালে কেন মানুষ করবে কেন যায় স্যার আসেন বাইরে কাতা পড়ালে তিনটা মানুষ আছে তারা ফোকা ফ্যান